আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের দেশে গলফ আস্তে আস্তে করে জনপ্রিয় হচ্ছে। আমাদের দেশের কিছু কিছু প্লেয়াররা ইন্টারন্যাশনালি অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং তারা নোন। তো ওদের হাত ধরে আমাদের দেশের গলফ আসলে একটা ভালো জায়গায় চলে এসছে। আর যে কোয়েশ্চেনটা আপনি করলেন যে গলফ সার্বজনীন খেলা হয়ে উঠতে পারে কিনা, স্কুলগুলোকে ইনভলভ করা যায় কিনা, আমরা অলরেডি এরকম কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। বাট এই ইনিশিয়েটিভগুলো এখনও শহর কেন্দ্রিক। এই ইনিশিয়েটিভগুলোকে আস্তে আস্তে গ্রামের দিকেও ছড়িয়ে দিতে হবে, যাতে করে আমরা ভালো গলফারদেরকে গ্রাম থেকে উঠে আনতে পারি। আমাদের প্রচেষ্টা আছে ফেডারেশনের পক্ষ থেকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই গলফ খেলাটাকে গ্রামে পৌঁছে দেওয়া আসলেও কঠিন, কারণ এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এক নির্দিষ্ট ফিল্ড লাগে, যে ফিল্ডটা গ্রামে নাই, আমাদের দেশে আসলেই সব জায়গায় নাই। কিন্তু গ্রামে যদি আমরা ওয়ার্কশপ করতে পারি, সেখান থেকে ভালো প্লেয়ার সিলেক্ট করা যেতে পারে, পটেনশিয়াল প্লেয়ার, তাদেরকে নিয়ে এসে নির্দিষ্ট ট্রেনিং দিতে পারলে ডেফিনেটলি আমরা ভালো প্লেয়ার পাবো। কারণ আমরা যদি, আমাদের গ্রাম অঞ্চল অনেক বড়, এখানে ভালো প্লেয়ার লুকিয়ে থাকতে পারে, তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু কখনোই ভালো প্লেয়ার সামগ্রিকভাবে পাওয়া যাবে না। এটার জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও বেশি করে আমাদের জাতীয় পতাকা যেন অন্যান্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আমরা উত্তোলন করতে পারি এবং তারা আরও বেশি ট্রফি নিয়ে আসতে পারে। আপনারা দেখলেন যে আমরা মাত্র 4 দিনের একটা কোচিং সেশন করেছি কোচদের জন্য। এটা একটা ফান্ডামেন্টাল ট্রেনিং। এই নতুন কোচরা আবার নতুন প্লেয়ারদেরকে কোচিং দিবে এবং আমরা আশা করি তাদের মাধ্যমে আবার সিদ্দিকুরদের মতো আরও ভালো প্লেয়ার তৈরি হবে ইনশাল্লাহ।